সাধারণভাবে কোনো ঘটনা ঘটলে আমরা যারা বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি বা মানবাধিকার কর্মী হিসেবে কাজ করি বা বিভিন্ন গণতান্ত্রিক ছাত্র যুব সংগঠন বা বিভিন্ন ধরনের সংগঠন করি, অর্থাৎ সমাজকর্মীরা যে কোনো ঘটনার প্রতিক্রিয়া জানান সবসময়। সাধারণভাবে সাধারণ মানুষ এই ধরনের দেশ দুনিয়া কোথায় কি ঘটছে এগুলো হয়তো খবরের কাগজে বা টিভির পর্দায় দেখেন, কিন্তু রিয়াক্ট করেন না। আমরা যখন মিছিল করি সেই সময় এই মানুষগুলোই আবার কিন্তু পাঁচ দিকে যখন গাড়িতে করে যাচ্ছেন বা জ্যামে আটকে পড়েছেন, তখন আমাদের বিরুদ্ধেই কটূক্তি করেন। এই অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের। এবং আরজি করে এই মর্মান্তিক ঘটনার আমরা সাক্ষী হয়েছি, যেখানে এই ঘটনা পশ্চিমবাংলার বুকে বহুদিন পরে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটলো। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এই ঘটনার আগেও ঘটেছে এরকম মর্মান্তিক, বা তারপরেও গত কয়েকদিনে এরকম ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ঘটনা নেই কিন্তু ফেক নিউজ ছড়ানো হয়নি, প্রয়োজন হয়নি। কিন্তু পার্টিকুলার আরজি কর নিয়ে যেভাবে ফেক নিউজ ছড়ানো হয়েছে, এর পেছনে ষড়যন্ত্রটা কোথায়, আসল উদ্দেশ্যটা কি? যে কোনো ঘটনা ঘটলে তার প্রতিবাদ হবে, তার বিচার হবে, মানুষ সেই আশা করেন, সেই দাবি করেন। কিন্তু এক্ষেত্রে অন্য গল্প। সাধারণত বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা যখন ঘটে, পুলিশ প্রথমেই বিচার না করে এনকাউন্টার করে দেয়, কেস ক্লোজ, লোক আর প্রশ্নই করে না। কিন্তু আইন কানুন বিচার ব্যবস্থা বলে কিছু জিনিস আছে, যে জিনিসে সত্যি সত্যি সে অ্যাকুইজ কিনা। কারণ এখনো প্রশ্ন ওঠে, ধনঞ্জয় কি সত্যি অপরাধ করেছিলেন? তো যাই হোক, এরকম বিভিন্ন প্রশ্ন থেকে যায়, তার জন্য বিচার প্রয়োজন হয়। যোগী আদিত্যনাথের মতো দায় এড়ানোর জন্য এনকাউন্টার করে দিয়ে খালাস করে দিলাম, কেস ক্লোজ, আর পুলিশের ভয়ে কেউ মুখও খুললো না, আন্দোলনও করলো না, ওটা বিচার না। যাই হোক, বিষয়টা হচ্ছে যে পার্টিকুলার এত ঘটনা আরজিকরের আগে, আরজিকর এবং আরজিকরের পরে কয়েকদিন, এবং গতকাল বদলাপুর মহারাষ্ট্রে, সেখানে পর্যন্ত দুটো শিশুর উপরে নির্যাতন করা হয়েছে স্কুলের ভেতরে। তো বিষয়টা হচ্ছে যে এই নিয়ে যখন আমরা বিভিন্ন প্রতিবাদ করছি চারিদিকে, তার মধ্যে সব ঘটনা ছাপিয়ে শুধুমাত্র আরজিকর নিয়ে এত রকমের মিথ্যা খবরের আশ্রয় নিতে হলো মানুষকে রক্ত গরম করার জন্য। শুধু কি মানুষকে রাস্তায় নামানোর জন্য ফেক নিউজের আশ্রয় নেওয়া হয়েছিল, না অন্য কিছু? দেখুন একটি কলকাতা টিভির একটি অসাধারণ রিপোর্ট। আর আমার চ্যানেলে এই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ আছে। অনেকে বলছেন যে ঘটনাটা ওখানে ঘটেনি, অন্য জায়গায় ঘটিয়ে এনে রাখা হয়েছে, সঞ্জয় রায় একা না, আরো অনেক লোক ছিল। এই সমস্ত কুযুক্তির আড়ালে সঠিক তথ্য জানতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। সুনামির মতো ফেক নিউজ আসছে, এবং সেসব যে বেশ খেটে খুঁটে এক ফ্যাক্টরিতেই তৈরি করা, তাও পরিষ্কার। যে যা পারছেন লিখে যাচ্ছেন, যা খুশি লিখুন। মতামত দেবার অধিকার প্রত্যেকের আছে, থাকাই উচিত, কিন্তু তথ্য দেবার আগে যাচাই করার দরকার নেই। কোনো এক অঙ্কিতা বাউরি নামে একজন নাকি সেই রিক্লেম দ্য নাইটের রাতে ঘরে ফেরার পথে ধর্ষিতা হয়েছেন, নিখোঁজ, মৃত, এসব লেখা হলো। লিখলেন কারা? যাদের সমাজ মাধ্যমে মানুষের চোখ থাকে। তারপর লক্ষ মানুষ দেখার পরে টুক করে সেটা তুলে নিলেন। ইতিমধ্যে লক্ষ মানুষ অঙ্কিতার ধর্ষণ আর মৃত্যুর দাবি তুলছেন। একজন একটা অডিও রেকর্ডিং করলেন, তারপর তা ভাইরাল হয়ে গেল। আমি সোমা বলছি রে, জানিস তো ওকে না জরাসন্ধের মতো চিড়ে ফেলা হয়েছে। ব্যাস, সেই ভাইরাল ক্লিপ আপাতত উধাও। কিন্তু তার বেসিসে প্রশ্ন উঠেছে, ওই 4 জন ডাক্তারের ফাঁসি চাই। এক হাফ সাংবাদিক লিখলেন, এই ছবির ছেলেটিকে চেনেন? তাহলে পুলিশে খবর দিন। কেন? সেসব উজ্জ্ব থাকলো। বুঝিয়ে দেওয়া হলো এই মুহূর্তে এই হলো পালের গোদা। তারপর সেই পোস্ট তিনি তুলে নিলেন, কিন্তু বিষয় আর ছবি ভাইরাল। আরজি করে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় এমন বহু তথ্য অনায়াসে ছড়িয়েছে সমাজ মাধ্যমে, যার অধিকাংশই ভুয়ো বলে দাবি পুলিশের। ইতিমধ্যেই লালবাজার সমাজ মাধ্যমে ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে শখানেক মানুষজনকে নোটিশ পাঠিয়েছে। এবং যেহেতু বিরাট অংশের মানুষের মধ্যে প্রথম ধারণাটা এটাই ছড়ানো হয়েছে যে পুলিশ নিজেই এই ব্যাপারে জড়িত, তাই তাদের বিশ্বাসযোগ্যতাও তলানিতে। ময়না তদন্তকারী চিকিৎসক থেকে ওয়াকিবহাল মহলের দাবি, যা ছড়ানো হচ্ছে তার সবকিছু ঠিক নয়। মনোরোগ চিকিৎসকদের দাবি, ভুয়ো তথ্যের বিস্ফোরণ ঘটেছে। ভীত সমাজকে এই ভুয়ো তথ্যের ভান্ডার আরো আতঙ্কিত করে তুলছে।
সমাজ মাধ্যমে কয়েকদিন ধরে ঘুরছে তরুণীর সুরত হালের রিপোর্ট, আর তারপরেই ছড়ায় যে ঘটনাস্থল থেকে 150 গ্রাম বীর্য সেমিনাল ফ্লুইড পাওয়া গেছে। সেসবের ভিত্তিতে আরও ছড়িয়েছে যে নির্যাতিতার পেলভিক বোন ও কলার বোন ভাঙা হয়, পা মাঝখান থেকে 90 ডিগ্রি কোণে চিরে দেওয়া হয়। ঘটনার সময় তরুণীর হাত পা অন্য কেউ চেপে ধরেছিল, অর্থাৎ খুনি এবং ধর্ষক একাধিক। এবং এসব পড়ার জানার পরে বহু মানুষ পুলিশ প্রশাসন আর সরকারের কাছে জবাব চাইছেন। যা নেই, যা ঘটেনি তার জবাব দেওয়া সম্ভব নয়। অতএব সরকার বা প্রশাসনের তরফে বড়জোর বলা হচ্ছে এগুলো ফেক নিউজ, তখন আরও জোরে চিৎকার উঠছে, এড়িয়ে গেলে চলবে না, জবাব চাই, জবাব দাও, অঙ্কিতা বাউরির ধর্ষকদের গ্রেফতার করতে হবে ইত্যাদি। সেটাই আমাদের বিষয় আজকে। রাশি রাশি ফেক নিউজের আড়ালে চাপা পড়ে যাচ্ছে ধর্ষিতার আর্তনাদ। সময় যত এগিয়েছে মানুষের মধ্যে বেড়েছে প্রতিযোগিতার লড়াই, নিজেকে জাহির করার লড়াই অন্ধ হয়ে গেছে মানুষ। হাতে থাকা মুঠোফোনে টুক করে ঘুরে এলেই মিলে যায় সারাদিনের খবরাখবর, তা সে ধর্ষণই হোক বা খুন বা কোনো নাবালিক শিশুর মুখ। নিমেষের মধ্যে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারলেই কাজ শেষ। এক মুহূর্ত তথ্য বা ঘটনাক্রম না যাচাই করেই রাশি রাশি শেয়ারেই তা পৌঁছে যাবে লক্ষাধিক মানুষের কাছে। ধর্ষিতার আর্তনাদ যেন চাপা পড়ে যায় শেয়ারের গতিতে। ফ্যাক্টরিতে তৈরি করা সেই ফেক নিউজকে হাতিয়ার করেই চলতে থাকে মিডিয়া ট্রায়ালও। তবে এটা বন্ধ হওয়া উচিত, নয়তো একসময় এই ফেক নিউজকে সামনে রেখেই অভিযুক্ত তৈরি করবে তার বয়ান। সমাজে বাড়বে আরও অপরাধ। এসব ফেক নিউজ কি ভুয়া অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে? তাও নয়। শুভেন্দু অধিকারী তার টুইটার হ্যান্ডেলে 5টা পয়েন্ট দিয়েছেন, যা তিনি নাকি জেনেছেন। সেগুলো কি? 1. মৃতার ভিসারা বদলে দেওয়া হয়েছে। 2. এই ঘটনাতে আরও কয়েকজন জড়িত ছিল। 3. রক্তের স্যাম্পল ইত্যাদি বিভিন্ন তথ্য যা কলকাতা পুলিশ সংগ্রহ করেছিলেন তা বদলে দেওয়া হয়েছে। 4. ওয়াশ বেসিন বদলে দেওয়া হয়েছে। 5. মৃতাকে অন্য কোথাও হত্যা করে ওই কনফারেন্স রুমে রাখা হয়েছিল। সাংঘাতিক ব্যাপার। রাজ্যের বিরোধী দলনেতা এসব জানেন। প্রমাণ, তথ্য না, সেসব দেবার দরকার তিনি মনে করেননি। এই রাজ্যের একজন বিধায়ক অগ্নিমিত্রা পাল, তিনি জোর গলাতেই বলছেন এই সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে, অর্থাৎ ছেলেটি নির্দোষ। কি বলছেন? একজন নির্বাচিত বিধায়ক। আচ্ছা, তিনি যদি সবটাই জানেন তাহলে তিনি সিবিআইর কাছে যান, বলুন আসলে কি ঘটেছিল। বলেছেন? বলবেন? বলবেন না। কিন্তু এই বক্তব্যের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ এই কথাগুলো বলে যাচ্ছে। কেন করছেন? কেন ফুটবল ডার্বি বাতিল হলো? এই অবস্থাতে অত বড় মানুষের জমায়েত সামলাতে পুলিশ দেওয়া সম্ভব নয়, এবং এই অবস্থাতে আরও কিছু ঘটনা ঘটে যাক সেটা চাইছে না সরকার, অনুমতি দিলেন না, তার প্রতিবাদ চলছে। যদি অনুমতি দিত, কিছু ঘটে যেত, তাহলে তো কথাই নেই। এমনিও অনুমতি দিলে সমাজ মাধ্যমে লেখা হতো শোকের আবহে ফুটবল খেলার আয়োজনে 1000 পুলিশ মোতায়েন। আপনার মনে হতেই পারে যে এই কাজ একজনের নয়, আপনি লিখুন। আপনার মনে হতেই পারে যে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু লুকানোর চেষ্টা চালাচ্ছেন, লিখুন। কিন্তু এই মিথ্যে তথ্য দিয়ে আসলে কোন উদ্দেশ্য সাধিত হচ্ছে? তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায়, তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, কুকুর কেন নিয়ে যাওয়া হলো 3 দিন পরে? কেন পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন মানে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হবে না? এদিকে তথ্য বলছে ওই 9 তারিখেই সন্ধ্যাবেলা গিয়েছিল, আবার গিয়েছিল 12 তারিখে। সুখেন্দু শেখরের বিবেক দংশনের কারণ কি দলের মধ্যে অন্য কোনো সমীকরণ? জানি না, কিন্তু মিথ্যে বলছেন এটা জানি। একদল করছেন যাদের এজেন্ডা আছে সেই আমার নানান রঙের দিনগুলো ফেরানোর, এক দলের এজেন্ডা আছে ওই নানান রঙের দিনগুলো আনার, এক দলের এজেন্ডা হলো এই নানান রঙের দিনগুলোকে বজায় রাখার। কিন্তু মধ্যখানে তাদের এজেন্ডার তলায় চাপা পড়ছে আসল কথাগুলো। সেসব রাজনৈতিক এজেন্ডা ছকবাজির তলায় চাপা পড়ছে মূল অপরাধ। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম, এক নৃশংস হত্যা, ধর্ষণের বিচার চাইবার জন্য এত মিথ্যে কেন? কেন রাশি রাশি ফেক নিউজ ছড়ানো হচ্ছে? শুনুন মানুষজন কি বলছে।
মুখ্যমন্ত্রী বলেছেন যে তদন্তে আমরা দেখছি, যদি না হয় সিবিআই তদন্ত করে, সিবিআই তদন্ত দায়িত্ব দিয়েছে। তারপরে এই রাশি এই যে ফেক নিউজগুলো করে এই যে মিথ্যে একটা প্রচার করে, এটার মানেটা কি? এটা কি করতে চাইছে? কিছু মানুষ এটার উপরে একটা রাজনীতি সৃষ্টি করতে চাইছে। কেন এটা হচ্ছে? এটা তার থেকেও যখন নৃশংস ঘটনা করছে তারা, যারা এই ফেক নিউজগুলোকে ছড়াচ্ছে। কি করে বুঝবো বলুন কোনটা ফেক আর কোনটা অরিজিনাল নিউজ? আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট থেকেও বলছে যে এই অডিওটা মানে এই ধরনের অডিও চালানো হচ্ছে, এর মধ্যে কিছু কিছু ফেক। এবং এটাও বলেছে যে ফরেন্সিক টেস্ট না হওয়া অবধি কোনো নিউজ মানে কোনো এই অডিওগুলোকে কোথাও শেয়ার করতে না, বিশ্বাস করতে না। তো পুলিশ যে অডিওটা শোনাচ্ছে সেই অডিওটাকে ফরেন্সিক টেস্ট করা। প্রচুর ধরনের ফেক নিউজ ছড়ানো হচ্ছে, অযথা সবার কাছে হাত জোর করে অনুরোধ, এই ফেক নিউজে কান দেবেন না, আর এই ফেক নিউজগুলোকে বিশ্বাস করবেন না, নিজের থেকেও ছড়াবেন না। আমরা চাই সঠিক বিচার হোক, আর আপনারাও কোনো ফেক নিউজে পা দেবেন না। আসল ঘটনা, সত্যি ঘটনা জেনেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, এবং যেখানেই বলবেন, যেটাই বলবেন জেনে শুনে বলবেন। আমরা সাধারণ মানুষেরা প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা এই সমস্ত ফেক নিউজ ছড়াচ্ছে, ফেক প্রপাগান্ডা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অবশ্যই যেন ব্যবস্থা নেওয়া হয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি, তিনি জনসমক্ষে মিডিয়ার সামনে বলেছে, এরকম ঘটনা, নৃশংস ঘটনা যারা ঘটায় তাদেরকে ইনকাউন্টার করে দেওয়া দরকার। এটা কে বলছে কি ফেক নিউজ চলছে? আপনি আমাকে জিজ্ঞেস করুন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। দেখুন, পুলিশ, রাজ্য সরকার এই আন্দোলনটাকে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা করছে, এবং এই চেষ্টা যেই ফেসবুকে লিখছে, যেই করছে, তাকে কিন্তু ফেক নিউজ বলে একটা নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে, এবং এই আন্দোলনকারীদেরকে বিজেপি এজেন্ট এবং বিরোধী দল এজেন্ট বলে পুলিশ সামনে রাখছে। যেটা ফেক নিউজ হচ্ছে এটা খুবই খারাপ, আমরা এটার জন্য প্রচুর লজ্জিত। আমরা এলাকাবাসী সবাই এটা নিয়ে প্রোটেস্ট করেছি, এবং সবাইকে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছি, আপনারা এই ফেক নিউজ ছড়াবেন না। সবার কাছে এটা আমাদের বিনীত অনুরোধ পাড়া থেকে, যে অন্তত ফেক নিউজ ছড়াবেন না। কারণ পুরো যে যতটাই হচ্ছে সেটাই এখনো মানে আইনের আওতায় আছে, পুলিশ যা করা দেখছে সবকিছু। ফেক নিউজ ছড়াবেন না। তার থেকেও বড় কথা হচ্ছে, ওই দিদির ছবি কেউ দয়া করে পোস্ট করবেন, এবং তার বাড়িরও অনেকে দেখছি বাবা মায়ের ভিডিও এদিকে ফুটেজ দিচ্ছেন, তাদেরও কিন্তু মানে সমাজে চলতে হবে, তাদেরও কিন্তু অনেক কিছু ফেস করতে হবে। হয়তো আজকে আপনারা দেখছেন, 2 দিন 3 দিন পর সবকিছু এসে হয়ে যাবে, তাদের বেরোতে হবে, সমাজে বেরোতে হবে, চলতে হবে। সবার কাছে অনুরোধ, অন্তত এইগুলো করবেন না। যারা মিথ্যে এবং বিভ্রান্তকর তথ্য পরিবেশন করছে, এইটা সেই মানুষের অসচেতনতার দরুনই এরকম আমরা পোস্ট দেখতে পাচ্ছি। কিছু মানুষ, ফেক মানুষ আছে, যারা উল্টোপাল্টা গুজব ছড়িয়ে আন্দোলনটাকে, জনগণের আন্দোলনটাকে অন্যদিকে নিয়ে চেষ্টা করছে। সেটা যেন না হয়। মানুষ ঠিক আছে, প্রশাসনকেও বলছি তাদেরকে খেয়াল রাখার জন্য। রাজনৈতিক অভিসন্ধি প্রত্যেকটা, যদি আপনারা ফেক নিউজগুলো দেখবেন সম্পূর্ণ প্রত্যেকটা ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সকলকে অনুরোধ করব, ফেক নিউজের ফাঁদে পা দেবেন না। খোলা জলে মাছ ধরার জন্য কিছু মানুষ আছে, যারা সাম্প্রদায়িক শক্তি, যারা বিভেদকামী শক্তি, তারা চাইছে যে খোলা জলে মাছ ধরতে, এবং তারা চাইছে যেভাবে হোক মানুষের এই আন্দোলনটাকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য। তারা ফেক নিউজ ছড়িয়ে, গুজব ছড়িয়ে এই ঘটনার মূল জায়গা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। নিউজগুলো ছড়ানো হচ্ছে, এগুলো ছড়াচ্ছে সুপরিকল্পিতভাবে, পুলিশ নিজেই ছড়াচ্ছে। তার কারণ আপনারা জানেন, হঠাৎ কালকে দেখলাম বিধাননগর পুলিশের একজন ডিসি, তিনি একটা কণ্ঠস্বর শোনালেন, এই যে হচ্ছে নাকি খেলার মাঠে কে বলছে তাদের নাকি অস্ত্র নিয়ে আসবে, নিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। তো এইটা ছড়িয়ে এই নিউজ যদি প্রশাসনের কাছে আসে, সাথে সাথে তাকে অ্যারেস্ট করুন। যেই নিউজ ছড়িয়েছে বা যে ফোন করেছে, যাকে করেছে, তাদেরকে সাথে সাথে হচ্ছে অ্যারেস্ট করতে হবে। কারণ এই টেকনোলজি তো এখন পুলিশের হাতে আছে, এর জন্য তার হচ্ছে রকেট সায়েন্স জানার কোনো দরকার নেই। মিথ্যা তৈরির কারখানা আছে জানা ছিল, তা থেকে রাশি রাশি মিথ্যে ছড়ানো হচ্ছে জানা ছিল, কিন্তু এরকম এক জঘন্য ধর্ষণ হত্যাকাণ্ডকে সামনে রেখে মিথ্যের এই জোয়ার তৈরি করে সমস্ত বিষয়গুলোকে সরিয়ে যে সুনামি আনা হলো, তার তলাতেই পড়ে থাকবে আমাদের কন্যার আর্তনাদ। এই অজস্র তৈরি করার মিথ্যাকে সামনে রেখেই অভিযুক্ত তৈরি করবে তার বয়ান। সেদিন আমাদের বিবেকের সামনে আমাদেরই জবাবদিহি করতে হবে। মাথায় রাখুন, তৈরি থাকুন।